কখনো কখনো জীবনের বোঝা এত ভারী হয়ে যায়, মনে হয় বাঁচার আর কোনো মানে নেই। চারপাশে শুধু অন্ধকার, ভেতরটা ফাঁকা। তুমি কি জানো সেই অনুভূতি? প্রতিদিন সকালে ঘুম ভাঙতো, কিন্তু আমি বাঁচতাম না। চোখ খুললেই মনে হতো আজ কতজন টাকা চাইবে, কাকে মিথ্যে বলবো, কতটা অপমান সহ্য করব। আমি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিলাম। বন্ধু, পরিবার, আত্মীয় স্বজন, আত্মবিশ্বাস, সব কিছু। আমি শুধু ভাবছিলাম একটা শেষ রাস্তা আছে, যদি আমি না থাকি ঋণটাও শেষ হবে। কিন্তু ঠিক তখনই একটা পুরাতন বই হাতের কাছে পড়েছিল, দেখি শ্রীমদ্ ভগবদ গীতা। আর সেইখানেই আমি পেলাম আমার জীবনের সবচেয়ে বড় সাহসের কথা। তার নাম সুমন, তার বয়স 30। একটা ছোট্ট বিজনেস ছিল, স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়ানোর। কিন্তু কোভিড, লোকসান, ধারের টাকা সব মিলিয়ে সে আজ সর্বশান্ত। প্রতিদিন কারো না কারো ফোন আসে, টাকা কবে দেবে? আমি কিচ্ছু শুনতে চাই না। সে আর ফোন ধরতে চায় না, বাজারে বেরোতে ভয় পায়, পাছে সবাই তাকে ধরে অপমান করে। মায়ের চিকিৎসা, বাচ্চার স্কুল সব বন্ধের পথে। একদিন সকালে স্নান ঘরের দরজা বন্ধ করে সে দাঁড়িয়ে রইল আয়নার সামনে। মন বলছে শেষ করে দে, আর কেউ তোকে বুঝবে না, ঋণে ডুবে মরাচ্ছে এটাই শান্তি। সারাদিন যখনই সে একা হয়, তখনই এইসব বাজে চিন্তা তাকে প্রবলভাবে গ্রাস করে। সে প্রচণ্ড ভেঙে পড়ে। সে খালি ভাবে আমি আর পাচ্ছি না। এই ভাবে আর কতদিন? সব রাস্তা বন্ধ হয়েছে আমার, কিন্তু ভগবানও চান না ওর ক্ষতি হোক। তাই দৈবক্রমে সেই সন্ধ্যায় এক পুরনো আলমারিতে চোখে পড়ে ভগবদ গীতা। মনে পড়ল তার বাবা তাকে দিয়েছিলেন বহু বছর আগে। বাবা বলেছিল, ভগবদ গীতা পড়িস, একটু সময় বার করে তোর কষ্ট, তোর সমস্যা, তোর সমস্ত কিছুর সমাধান আছে এর ভেতরে, আর সব প্রশ্নের উত্তর। কিন্তু ও কোনোদিনও পড়েনি, বই হিসাবে ফেলে রেখেছিল। কিন্তু আজ মন যেন এক অদ্ভুত টানে পাতাগুলোকে উল্টাতে থাকে। আর তখনই সে চোখে পড়ে এই শ্লোকটি, কুত্তস্ত্বা কস্মলমিদম বিষমেশম উপস্থিতম অনার্য জুষ্টমসর্গ্যমকীর্তিকরম অর্জুন। যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতন শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে তো উন্নত করবে না, প্রক্ষান্তরে তোমার সমস্ত যশ রাশিকে বিনষ্ট করবে। সে ব্যাখ্যা পড়তে শুরু করলো। ভগবান বললেন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে এই দুর্বলতা, এই হতাশা, এই ভীতিপূর্ণ মনোভাব তোমার মধ্যে কোথা থেকে এলো অর্জুন? এটি অনার্য, গৌরবহীন, স্বর্গ অযোগ্য এবং অপমানজনক। তুমি কি সত্যি এর যোগ্য? এই শ্লোকটার হলো সেই মুহূর্তের যখন অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধে তার আত্মীয় স্বজন, গুরুজনদের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করতে ভয় পাচ্ছিল, আর সে পিছিয়ে যাচ্ছিল। সে হতাশায় ডুবে যায়, তার অস্ত্র ফেলে দেয়, কাঁদতে থাকে এবং সে ভাবে আমি পারবো না, আমি লড়বো না। সেই পরিস্থিতিতে ভগবান কৃষ্ণ ঠান্ডা মাথায় অর্জুনকে প্রশ্ন করেন, হঠাৎ তোমার ভিতরে এই ধরনের দুর্বলতা এলো কোথা থেকে? এটা তো তোমার স্বভাব নয়, এটা কাপুরুষতা, এটা তোমায় মানায় না, এটা অনার্যদের কাজ, যারা কখনো আত্ম উন্নতির পথে হাঁটে না। তুমি তোমার দায়িত্ব থেকে পালিয়ে যাচ্ছ, এটা অপমানজনক, স্বর্গেরও অযোগ্য। সে থমকে যায়, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই কথা কি আমাকেই বলা হচ্ছে? মনে মনে সে নিজেকে এবার প্রশ্ন করে, কেন আমি এত দুর্বল হয়ে গেছি? কেন ভাবছি সব শেষ? এই সাময়িক বিপর্যয় কি আমার আসল পরিচয়? আমি কি সত্যিই এতটা ছোট? আমি তো কখনো কাউকে কষ্ট দিইনি, তাহলে আমি নিজেকে এত কষ্ট দিতে যাচ্ছি কেন? একটা আলো জ্বলে যায় তার ভেতরে। সে আবার সেই লাইনটা পড়ে, এই দুর্বলতা অনার্যদের কাজ, এটা অপমানজনক। একটা ঝাঁকুনি লাগে ওর বুকের ভেতর। আমি কাপুরুষ নয়, আমি ভেঙে পড়িনি। সে উঠে দাঁড়ায়, চোখে জল, কিন্তু এখন সেই জল হতাশার নয়,
সেই জলের মধ্যে লুকিয়ে আছে সাহসের অঙ্গার। এরপর সে গীতার আরো একটা শ্লোক পড়ে, যেন কৃষ্ণ নিজেই ওর কানে কানে ফিসফিস করে বলে দিলেন, কৈবল্যং স্মাগম পার্থ নৈতত্তয়ুপপদ্যতে ক্ষুদ্র হৃদয় দুর্বল্যং তক্তঃতিষ্ঠঃ পরন্তপ। হে পার্থ, এই সম্মানহানিকর ক্লীবত্বের বশবর্তী হয়ে না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতাকে ত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। সে এবার ব্যাখ্যা পড়তে শুরু করে। এই শ্লোকটা ঠিক তখন বলা হয়েছিল যখন অর্জুন কাঁপছিল যুদ্ধের আগে। সে ভেবেছিল সে পালাবে, হার মেনে নেবে। তখন ভগবান কৃষ্ণ বললেন, তুমি দুর্বল হতে পারো না, তুমি সেই যোদ্ধা যে অন্যদের বাঁচায়। নিজের ভিতরে সাহস আনো, দুর্বলতাকে ত্যাগ করো। এই লাইনগুলো তার বুকের ভিতরে বাজতে শুরু করলো। সে নিজেকে প্রশ্ন করলো, আমি কি কাপুরুষ? আমি এইভাবে পালিয়ে যাব? না, আমার পরিবার আছে, আমার দায়িত্ব আছে। আরো বড় কথা, আমি নিজেকে হারাতে পারি না। সে গীতার আরো অধ্যায় পড়তে থাকে, আর যত পড়তে থাকে সে তত এটা বুঝতে থাকে যে মনুষ্য জীবন শুধুমাত্র খেয়ে পরে বেঁচে থাকার জন্য নয়। আমার এই শরীরকে কাজে লাগিয়ে আমরা ভগবানের কাছে যেতে পারি, যেখানে গেলে সব সুখ দুঃখ কষ্ট জন্ম মৃত্যুর সব অবসান হয়ে যায়। আমরা সেই লক্ষ্য ছেড়ে দিয়ে সংসারকে শুধু নিজের লক্ষ্য বানিয়েছি। কিন্তু গীতা বলছে সংসার তো দুঃখালয়, তাই এখানে আসা মানেই তো তোমাকে কষ্ট পেতেই হবে। তাই পরিস্থিতি যাই হোক না কেন, এবার আমি মাথা উঁচু করে ঠান্ডা মাথায় সব মোকাবিলা করব। আমি বাঁচব, কারণ গ্রীষ্মের পরে যেমন শীত আসে, রাতের পর যখন সকাল আসে, ঠিক তেমনই আমার কষ্ট কেটে গিয়ে আমারও ভালো সময় আসবে। আমি আর কিছু চিন্তা করব না। এবার আমি ভগবান শরণে যাব, গীতা পড়ব, নাম জপ করব। আর সে তাই করলো। প্রতিদিন সকালে উঠে গীতা পড়া শুরু করলো, ভগবানের নাম জপ করার শুরু করলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর নতুন এক প্রচেষ্টা শুরু করলো। সে ধীরে ধীরে একটা ছোট্ট দোকানে কাজ করতে শুরু করে, একটা একটা করে ইএমআই মেটাতে শুরু করে। তাকে কেউ চেনে না এখন, কিন্তু সে নিজেকে আবার চিনেছে। এবার প্রতি পদক্ষেপে সে ভগবানকে ধন্যবাদ দেয়। হে ভগবান, সেদিন তুমি গীতা হয়ে আমার সামনে না আসতে, তাহলে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করে বসতাম। ধন্যবাদ তোমায়। আজ সুমন সেই সুমন আর নেই, সে সম্পূর্ণ পাল্টে গিয়েছে। তার মাথা সব সময় ঠান্ডা, প্রত্যেক পরিস্থিতিতে মোকাবিলা করছে ভগবানের আর ভগবদ গীতার সাহসে। আজ সে অন্যদের ঋণ থেকে বাঁচার উপায় শেখায়। সে বলে, ঋণ আপনাকে শেষ করতে পারে না যদি আপনি নিজেকে শেষ না করেন। গীতা আমাকে মৃত্যুর কিনারা থেকে ফিরিয়েছিল, আপনি চাইলে আপনাকেও ফিরিয়ে আনবে। প্রতিদিন ভগবদ গীতা পড়ুন, ভগবানের নাম জপ করুন। আপনিও কি ঋণের চাপে ভেঙে পড়েছেন? আপনিও কি এই মুহূর্তে হাল ছেড়ে দিতে চাইছেন? তাহলে আজই একটু সময় দিন, শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোকগুলো পড়ুন, নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি সত্যিই হেরে গেছি? কমেন্ট করুন আপনি কখন ভেঙে পড়েছিলেন আর কিভাবে আপনি ঘুরে দাঁড়িয়েছিলেন। এই ভিডিওটি শেয়ার করুন সেই সব বন্ধু আত্মীয়দের সঙ্গে যে আজ অন্ধকারে রয়েছে। গীতা বার্তার সাথে যুক্ত থাকুন। প্রতিদিন নিজের ভিতরের শক্তিকে চিনুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।